এই যে গ্রাফটা যেটা আছে না, এটা একটা অবাস্তব গ্রাফ। যারা এখন কলেজে পড়ছো তারা নতুন করে আবার দেখো যে তোমরা ভুল প্রশ্ন সলভ করে এসেছো, এটা সলভ করা যায় না। তুমি যেদিকে যাচ্ছ সেদিকেই ধাক্কা, তখন তোমার বেগ বাড়ছে, আর যখন তোমার বেগ বেড়ে যাচ্ছে তার মানে ত্বরণ হয়েছে। হ্যাঁ স্যার, আপনি একদম সঠিক কথা বলেছেন। আমি অরিন্দম ঘোষ আজকে আবার হাজির হলাম। আমি আজকে নিয়ে এসেছি রাজশাহী বোর্ড 2025-এর সেই কোশ্চিন, এসএসসির। এখানে ফিজিক্সের যে কোশ্চিনটা ছিল গ্রাফ, প্রথম কোশ্চিন নিয়ে আজকে আলোচনা হবে আমার। হ্যাঁ, এবং এই প্রশ্নের যে সমাধানটা অসম্ভব সেটা নিয়ে আলোচনা হবে, যেটা নিয়ে তোমাদের মধ্যে কোনো ডাউট নাই, আমি আজ ডাউট তৈরি করে দিব। তো আমি প্রথমে কিছু কথা বলি যে এই প্রশ্নটা যখন আমি প্রথম হাতে পাই, মানে আমার স্টুডেন্টরা যখন পরীক্ষা দিল এসএসসি কোশ্চিন, তো আমি যখন হাতে পাই কোশ্চিনটা, অ্যাকচুয়ালি আমি ফোনে দেখি, তো ওই গ্রাফটা দেখে আমার মনে হয়েছে যে কোশ্চিনটা এখানে ভুল আছে। ঠিক আছে, তো আজকে আমি একটু কথা বলতে যাচ্ছি, এটা না বললেই না। এই প্রশ্ন তো সমাধান অনেকে করেছে, যারা এখন 9-10-এ পড়ো তোমরা এটা সমাধান করো, ভালো কথা। এই প্রশ্নটা তোমরা গাইডে পাবা, সমাধান পাবা, এবং যে কথাগুলো আমি এখানে বলবো একবারে বেসিক কথা, বেসিক আইডিয়া, যেটা তোমরা কোথাও পাওনি সেটা আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি এই 2-3 মিনিটের মধ্যে। আমি শুরুতে বলি, এই যে গ্রাফটা যেটা আছে না, এটা একটা অবাস্তব গ্রাফ। প্রথম কথা, অবাস্তব গ্রাফ এই কারণেই, এখানে বলা হয়েছে যে একটা গাড়ি, তার সরণ বনাম সময় গ্রাফ দেওয়া হয়েছে। একটা গাড়ি তোমার চলছে, তার সরণ বনাম সময় গ্রাফ দেওয়া হয়েছে। তো এটা একটা অবাস্তব গ্রাফ এই কারণেই, বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, এখানে দেখো ওসি এ রেখাটা দিয়েছে সমতরণ, বলে দিয়েছে যে সমতরণ নির্দেশ করে। ভালো কথা, সমতরণ নির্দেশ করলে আমাদের এটা আপওয়ার্ড প্যারাবোলা একটা হবে, হ্যাঁ, ঊর্ধ্বগামী একটা পরবৃত্ত, এরকম একটা গ্রাফ হবে। তো যাই হোক, কোনো সমস্যা নাই, আমার এই অংশটা আমার সমস্যা নাই, যেহেতু বলে দিয়েছে। দেখো সিডি অংশটা যেটা দিয়েছে না, এটা তো সমবেগ ধরে আমরা করব, কারণ আমরা জানি যে এস ভার্সেস টি গ্রাফ, যেটা তোমরা জানো কি স্যার, এস বনাম টি গ্রাফ, এস বনাম টি গ্রাফ যদি আমার স্ট্রেট লাইন হয় তাহলে সেটা কি নির্দেশ করে স্যার, বেগ ধ্রুবক। হ্যাঁ স্যার, এখানে কোনো সমস্যা নাই। তার মানে তোমাদের এই সি আর ডি অংশ সমস্যা নাই, এটা হচ্ছে আমার এখানে বেগ ধ্রুবক। হ্যাঁ স্যার। আচ্ছা, সমস্যা কোথায়? সমস্যা কিছুটা আছে। সমস্যা আছে এ কারণে যে তুমি যদি ঢাল বের করতে চাও, সি বিন্দুতে দুটা ঢাল আসবে। কটা ঢাল আসবে? দুটা। তো একটা বিন্দু দিয়ে কখনো দুটো ঢাল হতে পারে না, যে কারণে এই গ্রাফটা এখানে ভুল আছে। আমি একটু ক্লিয়ারলি বলি, দেখো এখানে 0 থেকে 45 মিটার, এই স্পেসিংটা দেখো, এখানে আছে 45 থেকে 105। ও মাই গড, এখানে কিন্তু স্পেসিংটা একই রেখেছে, বাট কিন্তু দেখো 45-এর পর 90 হওয়া উচিত ছিল, 105 করেছে। তার মানে তুমি যদি একটু উপরে নিয়ে যাও তাহলে কিন্তু স্লোপ যেটা আসবে ডি বিন্দুর, সেটা কিন্তু এই বরাবর যাবে না। তো আমি ধরে নিচ্ছি যে এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা এইভাবে করেছে, এটা আমরা ক্যালকুলেশনে বের করে ফেলতে পারবো, আমি অতটা নিখুঁতভাবে এখানে ভুল ধরছি না। সমস্যা হয় তোমার ডি থেকে ই এই পর্যন্ত। এখানে তোমাকে বলেছে কি ত্বরণ নির্ণয় করতে প্রতিটা অংশে। তুমি বলবা স্যার ওসি অংশে আমার ত্বরণ আছে, সমত্বরণ বের করেছো, সিডি অংশে ত্বরণ 0, ডিই অংশে মন্দন হয়েছে, তোমরা জানো এইভাবে গেলে মন্দন হয়, মন্দন তোমরা বের করেছো -4 মিটার/সেকেন্ড স্কয়ার। আমি কিন্তু এখানে প্রশ্ন শেখাতে আসিনি কিভাবে সলভ করতে হয়, আমি বলছি তোমরা যারা এটা শিখেছো, যারা এখন কলেজে পড়ছো তারা নতুন করে আবার দেখো যে তোমরা ভুল প্রশ্ন সলভ করে এসেছো, যেটা সলভ করা যায় না। আচ্ছা দেখো, ডিই অংশ আমার মন্দন বাড়িয়েছে, তো মন্দন কি ডিই অংশ গোটা মন্দন থাকবে না? এখানে উত্তর হচ্ছে কি, এখানে ত্বরণ আছে, মন্দন আছে, দুটোই আছে। কিভাবে সেটা আমি এক্সপ্লেন করব। দ্বিতীয় কথা, আমি এখানে এটা মুছে দিই, আমি এটা সলভটা একটু বলি। তোমাদের যে সলভটা চিনাচরিত যে সলভ, সেটা হচ্ছে কি, ওসি পথে সমত্বরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটার বেগ নির্ণয় করো। ভালো কথা, সি বিন্দুতে আমরা বেগটা নির্ণয় করবো কি করে? আমরা প্রথমে বলবো যে স্যার আমার এস যেটা আছে সরণ, সেটা আছে কি 45 মিটার, 45 মিটার। তো কত সময় ব্যবধানে? সময় ব্যবধান তুমি বলবা যে স্যার আমার এখানে তো 6 সেকেন্ড পর্যন্ত হয়েছে ওসি, তাই না? সি বিন্দু তো এখানে 6 সেকেন্ড পর্যন্ত হয়েছে, তো 6 সেকেন্ড পর্যন্ত আমার হচ্ছে তার ত্বরণ হয়েছে। তো তুমি এখন বলবা কি ত্বরণ কি আমার এ তো বের করতে হবে, আমি বের করে ফেলবো। এই ফর্মুলা দিয়ে আমরা বের করবো কিভাবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগুলো তোমরা করেছো, তোমরা যে প্রশ্নটাতে আটকে যাবা, কখন আটকাবা, কিভাবে আটকাবা আমি বলছি। তোমরা তো সলভ করছো, এটা জাস্ট হচ্ছে
গতানুগতিকভাবে যে ইউ তো স্যার আমার জিরো, আদিবেগ জিরো, ই যদি আমার আদিবেগ এখানে জিরো হয় তাহলে যেটা আমার এখানে আসবে যে এস যেটা বের হবে, সরি এখানে যেটা আমার এস সেটা আছে 45, এস আছে কি স্যার 45, হ্যাঁ স্যার, বা দিয়ে দাও হাফ ইন্টু এ, এটা বের করবা, টাইম দিবা তুমি 6 স্কোয়ার, এই তো। তো এবারে হচ্ছে 6 6 36, কিন্তু যদি ভাগ করলে হয় 18, কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার এর ভ্যালু যেটা আসবে, এর ভ্যালু আসবে 45/18, অর্থাৎ এটা হচ্ছে 5/2, কথা বুঝতে পারছো? 5 নং 45, 9 দুগুণে 18। তো আমার এক্সেলারেশন যেটা পেয়েছো, মানে ত্বরণ যেটা পেয়েছো তোমরা, সেটা পেয়েছো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমার একটু খেয়াল করে দেখো তো সি পয়েন্টে তার বেগ কত। তুমি বলবো স্যার সি পয়েন্টে বেগ তো স্যার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সি পয়েন্টে স্যার বেগ কি স্যার? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? তো বেগ কিভাবে বের করবা? ইউ তো জিরো, এ কত? 2.5, স্যার 2.5 মানে 5/2 দিয়ে দাও। টাইম কত দিবা? টাইম তো স্যার আমার 6, তো আমার যেটা ভেলোসিটি যেটা আসছে সেটা আসছে আমার 15 মিটার পার সেকেন্ড, এগুলো তোমরা খুব ভালোভাবে জানো। তো এই পয়েন্টে যখন থাকছে তখন গ্রাফের এই পয়েন্টে আমার যেটা আসবে, গাড়ি তো এইভাবে যাচ্ছে না, গাড়ি সোজা পথে যাচ্ছে। তোমাদের বইয়ে যেটা আছে এসএসসি, সেটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর, ত্বরণ হবে সমত্বরণ বা সমমন্দন, আর গাড়ি চলবে সরল পথে। এই তো, ক্যালকুলাস নাই, ভালো কথা। তো আমার বেগ বাড়াচ্ছে এটা, ভালো কথা, এটা তুমি সলভ করে ফেলেছো, বেগ নির্ণয় করে ফেলেছো। সমস্যা হবে কোথায় দেখো, সিডি পথে তোমার ত্বরণ জিরো, সিডি পথে ত্বরণ জিরো, তো ডি পয়েন্টে কি হয়েছে? ডি বিন্দুতে বেগ কত? ডি বিন্দুতে বেগ কত? ডি বিন্দুতে বেগ কত হবে স্যার? এটাও হবে 15 মিটার পার সেকেন্ড, হ্যাঁ স্যার, যেহেতু সমবেগে চলেছে, যেহেতু সমবেগে চলেছে এটা হবে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা একটু খেয়াল করো তো, একটু খেয়াল করে দেখো, তুমি এখানেও মিলিয়ে দিতে পারবা। এই যে 105 বিয়োগ 45, আর এখানে সময় ব্যবধান দেখো 4, 6 দেখো এখানে আছে 10, এটা 4। তাহলে তুমি যদি একটু হিসাব করে দেখো যে স্যার আমি যদি বলি যে এই অংশে আমার বেগ কত, তো স্মরণের হারকে বেগ বলে, তো তুমি এখান থেকে বের করতে পারবা হোয়াট ইজ ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, তাই না? লম্ব ভাগ ভূমি। তো 105 বিয়োগ 45, 105 বিয়োগ 45, আর নিচে দিবা কি তুমি? সময় ব্যবধান, সময় ব্যবধান কত দিবা? 10 - 6, 10 - 6, এগুলো তো কোনো সমস্যা নেই, হ্যাঁ এগুলো তো কোনো সমস্যা নেই। নিচে আসবে 4, আর উপরে দেখো কত আসবে? উপরে আসবে কত? 60, তাই না? উপরে আসবে 60। তুমি বলবা না প্রশ্ন তো খুব সুন্দর, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমার এই অংশে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই অংশে, আমি আবার বলছি এখানে ত্বরণ আছে মন্দন আছে। একটু খেয়াল করে দেখো, ওসির মধ্যে তুমি যদি এখানে যদি স্লোপ বের করতে চাও, এখানে কিন্তু প্রশ্ন ভুল আছে, এই কারণেই দেখো এখানে খেয়াল করে যদি দেখতে চাও, আমি নেক্সট পেজে নিয়ে যাই। এখানে একটু খেয়াল করে দেখো, তুমি যদি বলো যে স্যার আমি এখানে যদি স্লোপ টানি, সি বিন্দুর যে স্লোপ, এটা কিন্তু আমার 3 গিয়ে ঠেকবে না, এটা 2 এর কাছাকাছি গিয়ে ঠেকছে। তো তোমার স্লোপ যেটা হবে ট্যান থেটা, তোমার স্লোপ যেটা হবে ট্যান থেটা, এখানে ভুল আছে। ট্যান থেটা সমান কি হবে স্যার? লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 45, 45, ভূমি কত? এটা তোমার এখানে আসবে না, দেখো এখানে আসবে না, 6 বিয়োগ 2 করো, আসবে না, এখানে 3 হতেই হবে, কত বুঝতে পারছো? মানে 3-এ সেট করতে হবে। তো এটাও আমি ছেড়ে দিলাম, আমি ধরে নিলাম 3-এ সেট করছে, এটা এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, সি পয়েন্টের তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবার আসো আসল জায়গাতে, প্রশ্নে দেখো বিশাল বড় গন্ডগোল, যেটা কখনোই সম্ভব না সেই জিনিসটা এখানে আমাকে দেখাতে হচ্ছে। বাস্তবে একটা গাড়ি যখন যায়, তখন গাড়ি যদি থেমে যায়, ব্রেক করলে গাড়ি থেমে যাবে। থেমে গেলে তুমি যদি মানে ব্যাক গিয়ার না করো, যদি পেছনে যদি তুমি না চালানো শুরু করো, তাহলে সে পিছনে কখনোই যাবে না, এটা বাস্তবতা। তো তোমার গাড়ির কথা বলেছে প্রশ্নে, ভালোভাবে দেখো এখানে কি বলেছে স্যার, এখানে গাড়ির কথা বলেছে, এখানে কি বলেছে? একটা গাড়ির কথা বলেছে। তো বাস্তবতা দিয়ে তুমি যদি দেখো, এই গ্রাফ কিন্তু বিশাল বড় একটা ভুল হয়ে আছে। দেখো যদি তুমি বলো যে স্যার আমার ডিই এটা সমমন্দন, ধরে নিতে পারো, কারণ তোমাদের সমমন্দন ছাড়া ধরার তো কোনো ওয়ে নাই। তুমি বলবো কি স্যার সমমন্দন, সমমন্দন, আমি এখানে এখানে লিখছি কারণ আমি তো মুখেই বলে দিলাম সমমন্দন, এটা ধরে তোমরা করেছো। তো এই মন্দনটা তুমি বের করবা কি করে? তুমি বলবো স্যার আমার এখানে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে এই অংশে 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত, এখানে 14 সেকেন্ড, এখানে 14 সেকেন্ড, 14। তো এই সময় ব্যবধানে আমার যেটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা কতটুকু? 133 বিয়োগ 105। তুমি বলবা যে স্যার আমার ইস ইকুয়াল টু, আমি অন্য কালার ইউজ করি,
তোমরা বলবা যে স্যার আমার এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা যদি আমি এখানে বসাই তাহলে যেটা আসবে দেখো, এস এর ভ্যালু কত দেবা, 133 বিয়োগ 105, 133 বিয়োগ 105। হ্যাঁ স্যার, এখানে আদি বেগ কত দিবা, স্যার 15 দিব স্যার, কারণ ডি পয়েন্টে তো বেগ 15, সিডি তো সমবেগে চলেছে, তো ডি পয়েন্টে বেগ কিন্তু 15, তো 15 ইন্টু টি, টাইম কত দিবা, টাইম দিবা স্যার 10 থেকে 14, 10 থেকে 14 মানে এই সময় ব্যবধানটা নিবা 4। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নাই, প্লাস হাফ এ টি স্কোয়ার, এ ইন্টু টি স্কোয়ার, কথা বুঝতে পারছো, এ ইন্টু টি স্কোয়ার, আর টাইম নিবা কি 4। তো একটু খেয়াল করে তুমি এখানে দেখো 105 আর 33 এখানে আছে, 133 বিয়োগ করলে কি হয় স্যার, এটা 28 হয়, এটা 28 হবে, 28 হবে। হ্যাঁ স্যার 28 হবে, আপনি ঠিক বলেছেন। এখানে হবে 60 আর এখানে হবে প্লাস, এখানে 16 কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হয় 8, তো 8a। হ্যাঁ স্যার, তো আমার এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু তুমি যদি বের করতে চাও তো দেখো, আমি যদি বলি 8a, হোয়াট ইজ 8a, 60 কে এবারে বার করো, তো এটা হবে 28 মাইনাস 60। হ্যাঁ স্যার, বা আমার এর ভ্যালু আসবে, দেখো এটা হচ্ছে -32/8, এটা হচ্ছে -4। তোমরা এটা দিয়ে গ্রাফ বানিয়ে ছেড়ে দিয়েছো, স্যার তরন্ত পেয়ে গেছি, সরি মন্দন্ত পেয়ে গেছি, আমার গ্রাফ হয়ে গেছে, প্রশ্ন সলভ হয়ে গেছে। আসলে কি এখানে তাই হয়েছে? বাস্তবতা কি সেটা বলে? বাস্তবতা বলে যে আমার এই মন্দন নিয়ে সে 14 সেকেন্ড চলতেই পারেনি, সে 14 সেকেন্ড চলতেই পারেনি, কারণ আমার গাড়িটা থেমে গেছে কখন, তুমি যদি বের করবা তখন বুঝতে পারবা প্রশ্নের ভুলটা কোথায়। গাড়িটা থেমেছে কখন স্যার, গাড়িটা থেমেছে কখন, আমি এখন যদি বের করি তাহলে আমি এখানে একটু অন্য কালার ইউজ করি, ইয়েলো কালার ইউজ করি। দেখো আমরা বলবো কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, গাড়ি তো থামবে একটা সময়, তাই না? গাড়িতে তুমি করেছো ব্রেক, গাড়ি তো থামবে, গাড়িটা কখন থামবে, বেগ কমতে 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 কমতে, যে মন্দন আছে 15 থেকে কমতে 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 যখন 0 হয়ে যাবে তখন থামবে। তো তুমি যদি এই থামার টাইমটা বের করো, তুমি এই ফর্মুলা লাগাবা, এই ফর্মুলা ইউজ করবা, তো বেগের ভ্যালু তুমি যদি বলে দাও 0, কথা বুঝতে পারছো, তাহলে আদি বেগ কত বলবা 15। আচ্ছা হ্যাঁ স্যার, এর ভ্যালু কত, -4, আমি তো বের করলাম মন্দনে আছে, তো টাইমটা আমি বের করব, যখন তুমি টাইমটা বের করবা না স্যার, টাইমটা যখন তুমি বের করবা সেটা আসবে 15/4, দ্যাট মিনস 7.5/2, দ্যাট মিনস 3.25। দেখো 3.5 মানে হচ্ছে 3.5 কে 2 দিয়ে গুণ করলে হয় 7, তো 3.5 না, আর এখানে আছে কি 0.5, তার মানে কি 3.75, এটা হবে 3.75, কথা বুঝতে পারছো, 5 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2.5, তো 3.75, তো 3.75 সেকেন্ড। তার মানে তুমি যখন বলবে যে গাড়িটা থেমেছিল কখন, দেখো আমার তো 10 সেকেন্ড তো পেয়ে গেলাম, এতটুকু 10 সেকেন্ড তো সে চলেছে, আর আমি চলেছে, প্রথমে সমতরণে চলেছে 6 সেকেন্ড, তারপরে সম বেগে চলেছে 10, মানে পরবর্তী 4 সেকেন্ড, তো আমার এই 6 আর 4-এ 10 সেকেন্ড সে তো চলেছে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে হয়েছে কি, গাড়িতে লাগানো হয়েছে ব্রেক, আর গাড়িতে যখন ব্রেক লাগানো হয়েছে তখন গাড়িটা ধীরে 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 থেমে গেছে, সমমন্দনে থেমেছে, এই মন্দনে থেমেছে, কত সময় পর থেমেছে, তাহলে আমার এই 10-এর সাথে আমার অ্যাড করতে হবে কত স্যার, 3.75, এখানে গন্ডগোল। তার মানে ঘটনা হচ্ছে কি স্যার, আমার এখানে যে 13 পয়েন্ট, যখন আমার 13 পয়েন্ট, এই টাইমটা কত জানো, এই টাইমটা হচ্ছে 13.75, এই 13.75 সেকেন্ডে গিয়ে গাড়িটা থেমে গেছে, 13.75 সেকেন্ডে গিয়ে গাড়িটা থেমে গেছে, কথা বুঝতে পারছো, 13.5 সেকেন্ডে গিয়ে গাড়িটা থেমে গেছিল। এখন তোমরা বলো, গাড়ি যদি 13.75 সেকেন্ডে থেমে যায় তখন সে কত দূরত্ব অতিক্রম করেছিল, তুমি কি বলবা 133? অ্যান্সার ইজ নো। তোমাকে দূরত্ব বের করতে হবে, তখন কিভাবে তোমাকে দূরত্ব বের করতে হবে, তুমি এই দূরত্বটা জানো যে সমতরণে চলেছে, তারপর সমবেগে চলেছে, যেটা স্মরণ হয়েছে সেটাই দূরত্ব হয়েছে, কোনো এখানে সমস্যা নাই, যেটা স্মরণ হয়েছে 105 সেটাই দূরত্ব হয়েছে, কিন্তু পরবর্তী যে 3.75 সেকেন্ড, এই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তুমি যদি এটা বের করতে চাও তাহলে তোমাকে লাগাতে হবে কি, আবার এই ফর্মুলা, আবার তোমাকে এই ফর্মুলা লাগাতে হবে, আর তখন তুমি যদি এই ফর্মুলা লাগাও তাহলে তোমার যে দূরত্বটা বের হয়ে আসবে, কথা বুঝতে পারছো, তুমি সেখান থেকে করবা কি এভাবে, যে স্যার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা লাগাবো, এই ফর্মুলা আমি বসাবো, বসাও কোনো সমস্যা নাই, তুমি এসটা বের করবা, ওই
7.5 সেকেন্ডের যে দূরত্ব অতিক্রম করেছে, এই দূরত্ব এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 10 সেকেন্ড পরের যে দূরত্ব, সেটা যখন তুমি বের করবা, দেখো আদি বেগ তো আমাকে বসাতেই হবে 15, তো তুমি এখানে 15 দিয়ে দাও, আর এখানে টাইম দিবা 3.75 প্লাস এখানে হাফ, এর ভ্যালু হচ্ছে -4, আর টাইম দিবা 3.75 স্কোয়ার। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আর এটা তুমি ক্যালকুলেশন যখন করবা না, ক্যালকুলেশন যখন করবা তখন তোমার দূরত্ব যেটা আসবে, দেখো 105 আছে, 133 থেকে 105 বাদ দিলে কত হয়, এটা ক্যালকুলেশন করলে কত আসবে আমি এখানে বলে দিচ্ছি তোমাকে। এই যে দূরত্ব যেটা তোমার এখানে আসবে, এখানে যে দূরত্বটা আসবে, আমি এখানে ক্যালকুলেশন করলে যেটা আমার এখানে আসে, আমি হিসাব করে দেখেছি, আমি খোলামেলা বলি, এখানে যে যেটা দূরত্বটা আসবে সেটা হচ্ছে 28.125, এটা হবে স্যার 28.125 মিটার। এখন তুমি বলো, তাহলে বলো 105 প্লাস এই 28.125, এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে হয় 133.125 মিটার। বুঝতে পারছো? তার মানে এই সময়ে যে তোমার গ্রাফটা হবে না, এই গ্রাফটা কিন্তু তোমার এইভাবে হবে, এইভাবে এইরকম জায়গায় উঠবে, তারপরে এইভাবে আসবে, এই গ্রাফটা তোমার এরকম হওয়া উচিত। তো দেখো 13.75 সেকেন্ডে তোমার যে এখানে হাইটটা উঠছে, একটু খেয়াল করলে বুঝতে পারছো, এই হাইটটা যেটা উঠছে, কথা বুঝতে পারছো? যারা একটু ফিজিক্স বোঝো তারা বুঝতে পারবা, এখানে হাইট যেটা উঠছে সেটা আসবে স্যার 133.125। তো এখানে তো অলৌকিক গাড়ি, বাস্তবে তো এই গাড়ি হয় না যে এই মন্দন নিয়ে আবার পিছিয়ে ব্যাক করবে। আচ্ছা মেনে নিলাম, আমার তর্কের খাতিরে মেনে নিলাম যে গাড়ি এই মন্দন নিয়েই চলেছে, তাহলে পরবর্তী যে 0.25 সেকেন্ড, এই যে পরবর্তী যে 0.25 সেকেন্ড, এই সেকেন্ডে এই যে দেখো 133 সম মন্দনে যে দূরত্ব অতিক্রম করেছে, এবার সমত্বরণে সে একই দূরত্ব অতিক্রম করবে, মানে 0.125। তো 0.125 সে দূরত্ব অতিক্রম করেছে, এখানে গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। তার মানে ই পয়েন্ট যেটা দেখছো না, ই পয়েন্ট, এটা কিন্তু 133-এ গিয়ে ঠেকছে, এটা কিন্তু সঠিক আছে, এটা কিন্তু সঠিক আছে, ই পয়েন্টটা সঠিক আছে, বাট গ্রাফটা হচ্ছে একটু উঠবে, এখানে এখানে গ্রাফটা কিন্তু এখানে পিক যেটা সেটা কিন্তু একটু উঠবে, এটা হবে 133.125। এটা যদি বুঝতে না পারো তাহলে আমার করার কিছু নাই, যদি বুঝতে না পারো টেনে দেখবা, কিন্তু আসল সত্য যেটা সেটা তো অরবিন্দ স্যারই বলে, অন্য কেউ তো বলে না। হ্যাঁ স্যার, বাস্তব কথা, কথা বোঝা যাচ্ছে। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো যে স্যার গাড়ি আমার যাচ্ছে, আমার হাতের ডিরেকশন দেখো এইদিকে, প্রথমে সমতরণে যাচ্ছে, খুব জোরে জোরে যাচ্ছে, তারপরে সমবেগে যাচ্ছে, তারপর ব্রেক করা শুরু করেছে, প্রথমে সমতরণে যাচ্ছে, তারপর সমবেগে যাচ্ছে, তারপর ব্রেক করা শুরু করেছে, তার মানে গাড়িটা থেমে যাচ্ছে, থেমে যাওয়ার পরে কি করছে, গাড়ি আবার পেছনের দিকে যাচ্ছে। যখন পেছনের দিকে আসছে গাড়ি, তখন কোন দিকে ডিরেকশন, কোন দিকে, পেছনের দিকে, বেগ কোন দিকে, পেছনের দিকে, ধাক্কা কোন দিকে, পেছনের দিকে। মন্দন যেটাকে বলছি না, ওটা তো আসলে ধাক্কা থেকে আসে, যে মন্দন যেটা বলছো না 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিরেকশনটা চেঞ্জ, পেছনের দিকে, নেগেটিভ। তো মন্দন হচ্ছে, মন্দন কোন দিকে, পেছনের দিকে, যাচ্ছে কোন দিকে, পেছনের দিকে, এটা কি মন্দন তখন? আর তুমি যেদিকে যাচ্ছ সেদিকে বেগ, যেদিকে ধাক্কা সেদিকে বল, সেদিকে ত্বরণ। তো তুমি যেদিকে যাচ্ছ সেদিকেই ধাক্কা, তখন তোমার বেগ বাড়ছে, আর যখন তোমার বেগ বেড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে এই যে অংশটা তুমি দেখছো, এই অংশতে আমার কি হয়েছে, এই অংশটা আমার কি হয়েছে, এই অংশটা আমার ত্বরণ হয়েছে। হ্যাঁ স্যার, আপনি একদম সঠিক কথা বলেছেন, এখানে ত্বরণ হয়েছে, এবং ত্বরণটা কত হয়েছে স্যার, এই মানেরই ত্বরণ হয়েছে। এখন তুমি ত্বরণ আর মন্দনের গ্রাফ আঁকাও, বসে বসে গ্রাফ আঁকাও। ত্বরণ বনাম সময় যে গ্রাফটা বলেছিল না, ঘ নাম্বার প্রশ্নে, এই ঘ নাম্বার প্রশ্নে বলেছিল না যে ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকাতে, এটা এখন আঁকাও। যদি তুমি এসএসসি পাস করে এখন কলেজে থাকো, এখন তুমি আঁকাও, তুমি তো এসএসসি পরীক্ষার্থী, তুমি তো এই প্রশ্ন সলভ করে এসেছো, পরীক্ষা দিয়েছো। আর যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা 9-10-এ পড়ছো, তারা সলভ করো এটা, তোমরা এটা সঠিক ওয়েতে সলভ করো। আমি তো একটা গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি যে এই প্রশ্ন সলভ করা সম্ভবই না, কারণ ম্যাথের সাথে, ম্যাথমেটিক্সের সাথে বাস্তবতা, ম্যাথমেটিক্স তো বাস্তবতা, তো বাস্তবতার সাথে কিন্তু আমার গ্রাফের কোনো মিল নাই। গাড়ি ব্রেক করার পরে থেমে যাবে, এমন কোনো গাড়ি নাই যে থেমে যাওয়ার পর আবার পেছন দিকে যাওয়া শুরু করে। গাড়ি তো তৈরি হয় এমন হবে যে ব্রেক করার পর সে থেমেই যাবে, থামার পরে সে পেছনের দিকে যাবে না।
তো কমন সেন্স লাগাতে হবে। তোমাদেরকে যদি এই প্রশ্ন করতো পরীক্ষার খাতায়, আমি যদি বলি যে আমি যদি এই কোশ্চেনটা করি যে স্যার, আমি যদি এই কোশ্চেন করি যে স্যার এখানে এই 14 সেকেন্ডের যাত্রাপথে, হ্যাঁ স্যার 14 সেকেন্ডের যাত্রাপথে গড় দ্রুতি নির্ণয় করো, গড় দ্রুতি নির্ণয় করো, তাহলে কি করতা? তাহলে তোমরা কলম মুখে নিয়ে বসে থাকতা, না হলে ভুল উত্তর করে পরীক্ষা থেকে আসতা। 1% স্টুডেন্ট অ্যাটেম্প করতো না। কথা বুঝতে পারছো? গড় দ্রুতি বললে তুমি বলবা মোট দূরত্ব ভাগ মোট সময়। বাবা মোট দূরত্ব কত হবে? তখন মোট দূরত্ব কত হবে? এখন বুঝতে পারছো যে মোট দূরত্ব হবে, দেখো 133.125 প্লাস এখানে যে সরণটা, এই অংশে যে সরণটা হয়েছে না, এই সরণটা হচ্ছে তোমার আবার অ্যাড হবে স্যার কতটুকু? 0.125। তাহলে আমার মোট সরণ কত হবে, সরি মোট দূরত্ব কত হবে? 133.125। কথা বুঝতে পারছো? এটা 250। কথা বোঝা যাচ্ছে? তো এটা মোট দূরত্ব, একে তুমি 14 দিয়ে ভাগ করবা, তখন পাবা তুমি গড় দ্রুতি। কথা বোঝা যাচ্ছে? তো আমি যদি বলি যে এই প্রশ্ন দিয়ে যদি বলা হতো যে গড় দ্রুতি নির্ণয় করো, 99% স্টুডেন্ট রেজাল্ট দিতে পারতো না, কারণ তার ধারণাই থাকতো না যেখানে গাড়ি কিন্তু প্রথমে সমত্বরণে চলেছে, তারপর সমবেগে চলেছে, তারপর সমমন্দনে চলেছে, আবার সমত্বরণে চলেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর এরকম ইনডেপথ কনসেপ্ট নিতে আমাদের ইবিডি পেজকে ফলো করো। ইউটিউব চ্যানেলেও অরিন্দম স্যার আছে। জিন্দাবাদ, আমাদের ইবিডিকে জিন্দাবাদ। টাটা।